হে হ্যালো হোয়াটসঅ্যাপ। তো সেদিন আমরা দুপুরবেলায় লাঞ্চ টাঞ্চ করে নিয়ে সবাই মিলে রেডি হয়ে যাচ্ছিলাম বেলুড় মঠ। তো সবাই রেডি হয়ে আমরা নিচে এলাম, তারপরে কিছুক্ষণ দাঁড়ালাম, তারপরে টোটো চলে এলো। সো একটা টোটোতে আমি, আমার দুই কাকা আর বোন আর ভাই যাচ্ছিলাম, আর একটা টোটোতে মায়েরা যাচ্ছিল। তো তারপর রাস্তাতে আমরা টোটো রেস করছিলাম, কাদের টোটোটা আগে পৌঁছায়, আমাদেরটা না মায়েদেরটা। তো তারপর টোটো রেস হচ্ছিল, দেখে হাসিও লাগে। এই টোটো রেস করতে করতে আমরা বেলুড় মঠ পৌঁছে যাই। তারপর ঢুকেই দেখলাম খুব সুন্দর শান্ত একটা পরিবেশ। যারা একটু শান্ত নিরিবিলি জায়গা পছন্দ করো তাদের জন্য বেলুড় মঠটা খুব ভালো জায়গা। তারপরে ঢুকে ঢুকে একটু হেঁটেই রাইট সাইডে ছিল এই মিউজিয়ামটা। তারপরে আমরা এই মিউজিয়ামে গেলাম। মিউজিয়ামে ক্যামেরা অ্যালাও ছিল না, যার জন্য কোনো ক্লিপই নিতে পারিনি। তো আমরা তারপর এই গেটটার ভেতর দিয়ে এদিকে এলাম। তারপরে এসে দেখলাম এদিকে মন্দির আছে। তারপরে এই সাইডটাতে আমরা ওই সাইডটাতে আমরা জুতো খুলে রাখলাম, কারণ জুতো পরে অ্যালাও নেই, খালি পায়ে ঘুরতে হবে। তো তারপরে আমরা যাচ্ছিলাম গঙ্গার ঘাট। তো প্রথমে আমি ভেবেছিলাম এখানে মনে হয় আরতি হয়, তারপরে জানলাম যে না, আমরা এমনি যাচ্ছি। তো এটা হচ্ছে মেন মন্দির, যেখানে সন্ধ্যাবেলা রামকৃষ্ণ দেবের জন্য প্রার্থনা হয়। তারপরে কিছু ছোট ছোট মন্দির ছিল, ওগুলোও আমরা ঘুরেছি, সবগুলোর ক্লিপিংস নেওয়া হয়নি। তো তারপর গঙ্গার ঘাটে এলাম, ঘাটে এসে কিছুক্ষণ বসলাম, ছবি টবি তুললাম। অ্যান্ড দেন তো আমরা আবার গঙ্গার ঘাট থেকে এদিকে এসে আবার যে ছোট ছোট মন্দিরগুলো ছিল সেগুলো গেলাম, প্রণাম করলাম। তারপরে এখানে একটা ছোটো পাড়া একটা জলাশয়ের মতো দেখলাম, ওখানে কিছু মাছ ছিল। এটা হচ্ছে মন্দিরের বাইরেটা। সো তারপরে আমরা মন্দিরের ভিতর যাচ্ছি প্রার্থনা হবে বলে। তো ক্যামেরা তো অ্যালাউ নেই, কিন্তু আমি প্রথমে জানতাম না, তাই প্রথমে ক্লিপিংসটা নিয়ে নিয়েছিলাম, তারপরে জানলাম ক্যামেরা অ্যালাউ নেই। তারপরে মন্দিরের পর্ব মিটিয়ে আমরা আবার বাইরে এলাম জুতো পরতে। তারপরে সবাই জুতো পরলো, কেউ কেউ ওয়াশরুম গেল। অ্যান্ড দেন সবাই একসাথে হয়ে আমরা এবার বাড়ির পথে ফিরলাম। সো ওকে, তোমাদের যদি এই শর্টসটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।